সো হ্যালো এভরিওয়ান, আমি আসলে আমার ডিপ্লোমার অ্যাটেস্টেশনটা কমপ্লিট করছি অ্যান্ড আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাচ্ছি আপনাদের সাথে। অ্যান্ড অলরেডি আমি ভিডিও তৈরি করছি, অবশ্য ভিডিওতে নয়েজ ছিল একটু, তাই আবার ভিডিওটা ক্রিয়েট করতেছি। আমি জানি না এই ভিডিওতে নয়েজটা কি থাকবে কি না। অ্যান্ড আমি আবার আপনাদেরকে ওই প্রসেসটা দিয়ে নিয়ে নিয়ে যাচ্ছি অ্যান্ড দেন আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, বা আপনারা কি এক্সপেক্ট করতে পারেন অ্যাটেস্টেশনে, ওই জিনিসটা আপনাদেরকে আমি দেখানোর ট্রাই করতেছি। অ্যান্ড আমি লগ ইন করে নিছি। অ্যান্ড দেন অবভিয়াসলি আপনারা কীভাবে করবেন, প্রসেসটা কমপ্লিট করবেন, ওই জিনিসটা আগে আমি আপনাদেরকে দেখাই দিই। ডিপ্লোমা লিখে সার্চ করতে পারেন। অ্যান্ড বিদেশগামী শিক্ষাবিদদের ডিপ্লোমা, এতে এখানে অপশনস আছে, আপনারা এখান থেকে যেগুলো আপনার যেটা প্রয়োজন ওটা চুজ করে নিতে পারবেন। ডিপ্লোমা ইন কমার্স, এখান থেকে অপশন না চুজ করে এখানেও দেখতে পারেন। স্টিল আমি এখানে পাচ্ছি না, তো এখানেই দেখতে পারেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, আমার এটা অপশন ছিল। অ্যান্ড দেন আমি এটা চুজ করলাম। এখানে আপনার সার্টিফিকেট ট্রান্সক্রিপ্ট থাকবে। আর প্রত্যেকটা ডকুমেন্টের জন্য আপনাকে 200 করে দিতে হবে, 200 টাকা করে টোটাল। আপনার যদি 9টা হয় টোটাল, তাহলে হবে 1800 টাকা। আর ফাইলের সাইজ হবে 1 মেগাবাইট। আপনারা ট্রাই করবেন যে আপনাদের মোবাইল ফোনে ক্যাম স্ক্যানার বা অন্য কোনো স্ক্যানার দিয়ে ফাইলগুলো স্ক্যান করে ওই একটা ফোল্ডারে রেখে দিয়ে যাবে, তখন জিনিসটা ইজিয়ার হবে। সুন্দর করে নেম করে, অবভিয়াসলি জেপিজি পিএনজি 3টা ফরম্যাট থেকে চুজ করবেন নির্দিষ্ট একটা। আর অ্যাকাউন্ট ক্রিয়েট করার অপশনসগুলো বা এগুলো অপশন মেনশন করা আছে। এখানে কার্য দিবস নিয়ে একটা সমস্যা আছে, তারা ফার্স্ট কার্য দিবস বলে, কিন্তু এক্স্যাক্টলি আপনি ফার্স্ট কার্য দিবসে পাবেন মানে এটার কোনো গ্যারান্টি নাই। অনেকে এক্সপিরিয়েন্স শেয়ার করছে আমার সাথে, ওরা 2 দিনও পাইছে, আর আমি 11 দিনে পাইছি। সরি, 12 দিনে পাইছি আমি। তাও 12 দিনে পাইছি, আমার আর একটা প্রবলেম হচ্ছে। তো কি প্রবলেম আপনারা করতে পারেন, ওই জিনিসটা আপনাকে আমি দেখাবো আমার প্রবলেমটা কি হয়েছে আসলে। আর মেক শিওর করবেন এগেন আপনার প্রথম 3 সেমিস্টারের সার্টিফিকেট, সরি মার্কশিট আপনি নিজ নিজ প্রতিষ্ঠান থেকে অ্যাটেস্টেড করে দেন আপনি অ্যাপ্লিকেশনটা করেন, না হলে আপনার অ্যাপ্লিকেশন ক্যান্সেল হয়ে যাবে। প্রথম 3 সেমিস্টার, যেহেতু প্রথম 3 সেমিস্টার টেকনিক্যাল বোর্ড নিজে ইস্যু করে নাই, তাই আপনাকে আগে আপনার স্ব প্রতিষ্ঠান থেকে আহ, সত্যায়িত করে ফটোকপি সত্যায়িত করবেন। মেইনটা সত্যায়িত করবেন অবভিয়াসলি, বাট ফটোকপি সত্যায়িত করবেন, কারণ ফটোকপিটার ফ্রন্টে সত্যায়িত করে আর মেইনটার পিছনে সত্যায়িত করে ইনস্টিটিউটগুলো। তো যদি আপনি কারণ এখানে যেহেতু অবভিয়াসলি আপনি ফটোকপি ফ্রন্ট পেজটা আপলোড করবেন, সো আপনার ফ্রন্ট পেজে সত্যায়িত করা থাকতে হবে। তাই আপনি ট্রাই করবেন যে ফটোকপি 2 কপি করে, আর মেইনটা 2 কপি লাগে না, বাট স্টিল সেফ জোন থাকার জন্য 2 কপি সত্যায়িত করার ট্রাই করেন ইনস্টিটিউট থেকে। আর তার বিকজ আপনাকে প্রথম 3 সেমিস্টার ফটোকপির ফ্রন্ট পেজের ছবি আপলোড করতে হবে টু বি ইন দ্য সেফ জোন। অ্যান্ড হ্যাঁ, এখানে আর কিছু না। তো আপনি আবেদনে চলে যাবেন ডিরেক্ট। অ্যান্ড দেন এখানে সিলেক্ট করা, জাস্ট আপনি কারিগরি শিক্ষা বোর্ড সিলেক্ট করবেন। আর এখানে আমি তো যেহেতু 2023 সালে আমার ডিপ্লোমা কমপ্লিট হয়েছে, আমি এখানে 2023-এ এই করছি। আর এই ডাটাগুলো আপনার আসলে আপনি যখন রেজিস্ট্রেশন করবেন, এখানে লগ ইন করবেন, তখন আপনার ওই ডাটাটা ওরা কালেক্ট করেন, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই করতে হয় আর কি, মেবি উইথ আইডি কার্ড আর পাসপোর্ট। তো ওইখান থেকে ওরা ডাটাটা কালেক্ট করে নেয়। অ্যান্ড দেন অবভিয়াসলি আপনি এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, এটিসি, আপনার এক্সাম পাশের সন এগুলো দিবেন। পাশের সন অবভিয়াসলি আমি ফিল আপ করে নিচ্ছি, আমাকে ব্লার করে দিতে হবে অবভিয়াসলি। অ্যান্ড দেন আপনার সিজিপিএ কত ছিল, অ্যান্ড আপনার ইমেলটাও দিতে হবে অবভিয়াসলি। অ্যান্ড দেন আপনি এখান থেকে সিলেক্ট করবেন আপনার কি কি। অবভিয়াসলি মোস্ট অফ দ্য পিপল আপনারা সবগুলোই আসলে সিলেক্ট করতে হবে, যেহেতু আপনারা সবগুলো সম্পূর্ণ করবেন। তো টোটাল 1800 টাকা আসবে। অ্যান্ড দেন অবভিয়াসলি আমি যে জিনিসটা মেনশন করছিলাম ওই জিনিসটা বলছি আর কি, ফ্রন্ট সাইজ ট্রান্সক্রিপ্টের ক্ষেত্রে ফটোকপি ফ্রন্ট সাইজ স্ব প্রতিষ্ঠান থেকে ভেরিফাই করতে হবে আর কি, ভেরিফাই করা লাগবে। অ্যান্ড দেন আপনি স্টেজ বাই স্টেজ আপনার ডকুমেন্টসগুলো আপলোড করবেন। আহ, আমি অলরেডি করে ফেলছি, তো so আমি আর ফার্দার যাবো না অবভিয়াসলি, তাও স্টিল আমি দেখাচ্ছি জাস্ট ফর দ্য সেক অফ শোয়িং ইউ গাইস। অ্যান্ড ডকুমেন্টস, সরি, ডিপ্লোমা, অ্যান্ড লেটস সে আমি ফার্স্ট সেমিস্টারটা করলাম। করার পর আপনার একটা অপশন থাকবে, তো আপনি স্ক্রিনে দেখতে পারবেন যে অবভিয়াসলি আপনারটা আছে কিনা। তবে ওদের কন্ডিশনটা খারাপ অবভিয়াসলি, তো ট্রাই করেন ওদের নাম দিয়ে দেওয়ার জন্য, নাম দিয়ে দিলে আপনার জন্য সেফ জোন হবে। অ্যান্ড অ্যাগেন আমি র্যান্ডম আসলে কি করে দিচ্ছি, কারণ ডাজন্ট ম্যাটার, আই এম নট গোনা লাইক আপলোড ইট অ্যাকচুয়ালি। সো লেটস জাস্ট গেট ইট ডান, any random.
সো আপলোড হয়ে গেছে এভরিথিং, অ্যান্ড দেন আপনার এখানে পেমেন্ট করে দিবেন আপনি অবভিয়াসলি। এখানে খসড়া তৈরি করতে পারবেন। খসড়া হলে এটা মনে করেন এটা মানে কমপ্লিট হয়ে থাকবে। আপনার এটা আপনার প্রোফাইলে সেভ করা থাকবে আর অ্যাপ্লিকেশনটা আসলে ড্রপ হবে না। তো পেমেন্ট করে দিতে পারেন আপনি। আপনি পেমেন্টে যাবেন অবভিয়াসলি, দেন এখানে এইটা হচ্ছে আর আপনার এক্সাক্ট অ্যাপ্লিকেশনটা এটা যাবে হচ্ছে আপনার আপনার কারিগরি শিক্ষা বোর্ডে। তো ওটার একটা দিচ্ছে, আপনি পেমেন্টে ক্লিক করবেন, অ্যান্ড দেন পেমেন্টে ক্লিক করলে অবভিয়াসলি এটা সোনালী ব্যাংকে নিয়ে যাবে। এই তো সোনালী ব্যাংকে নিয়ে আসছে। আর এখানে আপনাকে পে করতে হবে ১৮০০ টাকা। আর ওরা অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন ফি নিবে ওরা। সোনালী ব্যাংক হচ্ছে আপনার ২১ টাকা প্রবাবলি। আমি ২১ টাকা দিয়েছিলাম। আমি মোবাইল ব্যাংকিং করছি। আপনি যে কোনো অপশন চুজ করতে পারেন, চুজ করে দেন কন্টিনিউ করতে পারবেন। যেহেতু আমি করবো না, তো আমি ব্যাক চলে যাচ্ছি। তো এই হচ্ছে আপনার প্রসেসটা, অ্যান্ড দেন দ্য এক্সপিরিয়েন্স দ্যাট আই হ্যাড। অ্যান্ড আমি অ্যাপ্লিকেশনটা করছিলাম ২০ তারিখ গত মাসের, অ্যাজ ইউ ক্যান সি। সো অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লিকেশনটা করার পরে এই ১১ দিন পর প্রবাবলি ২ তারিখে, ডিসেম্বরের ২ তারিখে অ্যাপ্লিকেশনটা ফার্স্ট হয়েছে আমার। ফার্স্ট হওয়ার পরও বাট আমার অ্যাপোস্টাইল পাই নাই আমি। তো অ্যাপোস্টাইল নিয়ে আমি আজকে ২ তারিখ থেকে আজকে ৭ দিন হয়ে গেছে। স্টিল আমি ওদেরকে আবেদন করে যাচ্ছি। ওরা এখনো আপডেট দেয় নাই। দেখেন আমার অ্যাপোস্টাইল পেজটা এম্পটি। আমার ওই সার্টিফিকেটগুলো কিন্তু আমার সত্যায়িত হয়ে গেছে। কিন্তু এবং আমাকে কিন্তু অ্যাপোস্টাইলটাই মূলত এম্বাসিতে দিতে হবে। ওরা অ্যাপোস্টাইলের স্ক্যান করে যাবে। তো অ্যাপোস্টাইলটা ইম্পর্টেন্ট। তো ওরা অ্যাপোস্টাইলটা দেয় নাই। এখন কবে দিবে? ১১ তারিখ লাস্ট ডেট দিছে। জানি না ১১ তারিখ পাই কিনা। সো ওরা টাইম ফ্রেম দেয় ৫ দিনের, কিন্তু ওটা আনএক্সপেক্টেড দেয়। মানে কি হতে পারে? আপনাকে হয়তো ৫ দিনে ২ দিনও দিতে পারে। সেম হয়েছিল, আমি আমার এসএসসির গুলা করছিলাম ওটা ৩ দিনে পেয়ে গেছি। ডিপ্লোমার গুলো ২ দিনও, অনেকে ২ দিনে পেয়েছে, অনেকে ৫ দিনও পায়, অনেকে ২০-২৫ দিন, মানে আনএক্সপেক্টেড থাকে। তো এই ক্ষেত্রে আমি আমার একটা প্রবলেমে পড়তে যাচ্ছিলাম। আমি এম্বাসি ডেট নিয়ে ফেলছিলাম। তাই আমি আগে থেকেই আমার গেস ছিল যে এরকম কিছু একটা হবে আনএক্সপেক্টেড। তাই এম্বাসি ডেটটা আমি জানুয়ারিতে নিই। এই কারণে আমি এখন সেফ জোনে আছি। তো আপনারা ট্রাই করবেন যে এই জিনিসটা মাথায় রেখে আগাতে। যেন টাইমটা মিনিমাম ১ মাস হাতে রাখা পড়ে। ২ দিন হয়ে যাবে, কিন্তু ইউ নেভার নো কি না কি হয়। তো ওই জিনিসটা ট্রাই করেন। যেন আমার মতো বিপদে না পড়তে হয়। এই ছিল আমার এক্সপেরিয়েন্স। আর আমি আমার স্টাডি অ্যাব্রোড নিয়ে নেক্সট ভিডিও দিব। যেহেতু আমি সেলফ অ্যাপ্লিক্যান্ট ছিলাম, আমি নিজের আমার সব কার্যক্রম সম্পন্ন করছি, তাই এ নিয়ে ভিডিও বানাবো। আপনারা চাইলে আমার সাথে থাকতে পারেন। থ্যাংক ইউ।